দর্শক, আজকে আমরা চলে আসছি মুক্তাগাছার ঐতিহ্যবাহী গোপাল পালের মুন্ডার দোকানে। তো এই মুন্ডার দোকানে আগেও আসা হয়েছিল, কিন্তু আজকেরটা একটু ব্যতিক্রম। কারণ বন্ধুবান্ধব সবাই মিলে ধরলো যে ভাই ইউটিউব থেকে ফেসবুক থেকে আর্ন করলা, অথচ ঈদের সালামি দিলা না। তো আমি বললাম যে সালামির সময় তো আসলে চলে গেছে, তাহলে কি করা যায়। বললো যে চলো সবাই মিলা মন্ডা খাইতে যাই, বিলটা অবশ্যই তুমি পে করবা। তো এভাবে বললো, ছোটো ভাইরা আসলে কিছু বলার ছিল না। তখন তাদের মুখের দিকে তাকায় গাড়ি একটা রিজার্ভ নিয়ে সবাই মিলে চলে গেলাম। তো এটা হচ্ছে সেই মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডার দোকান। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 200 বছর আগের কাঠের মূর্তি, যা একেবারে সকলেরই কিন্তু নজর কাড়বে। তো এটা মন্ডার দোকানে এখনও পর্যন্ত কিন্তু বিদ্যমান আছে। তবে এটা জিআই পণ্য হিসেবে মুক্তাগাছার পণ্য খুব সাম্প্রতিক সময়ে এই মুক্তাগাছার যে মন্ডাটা রয়েছে সেটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো এখানে মন্ডার পাশাপাশি ঘিও পাওয়া যাচ্ছে। অনেক ধরনের মানুষ এখানে বসে বসে খাচ্ছে, সব ইয়াং মানুষ বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। তো এদের একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে, যেটা হচ্ছে পরিবেশনাটা। এরা এখন পর্যন্ত পরিবেশন করে না, এখান থেকে অগ্রিম পে করে তারপর নিজে নিজে বসে বসে খেতে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ভাড়া, তারা খুবই খুশি, খুবই হ্যাপি আজকে আমারটা খাবে বা আমাকে বাগাবে বলে। তো এখান থেকে আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। ওয়েলকাম টু দি গোপাল পাল মন্ডা সুইট শপ। তো এখানে তাদের ইতিহাসগুলো দেওয়া রয়েছে এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা বা বিভিন্ন দেশের ব্যক্তিবর্গরা কারা কারা এখানে আসছে তাদের এখানে ঐতিহাসিক বিষয়গুলো দেওয়া রয়েছে। এই ভাইটা আমাকে ভিডিও করতে বললো, দেখুন তার অবস্থা, এখন কথাই বলতে পারতেছে না। বাসা এদিকে এই এলাকায় মন্ডা কি মাঝে মাঝে খাওয়া হয়? হ্যাঁ, আমি সপ্তাহে আসি। মানে আগের মতো কোয়ালিটি আছে না, একটু খারাপ হয়েছে এরকম? আগের মতোই কোয়ালিটি আছে। আগের মতোই আছে? জি। আচ্ছা, খাইলে বুঝতে পারলাম না। ভাইয়ের নাম কি? নাম বলেন। আমার নাম আলামিন। আলামিন। ময়মনসিং অঞ্চলে আসবেন অথচ মন্ডা খাবেন না, এটা তো হয় না। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন দেশবরেণ্য ব্যক্তি এবং বিদেশি বিভিন্ন কূটনীতিক এবং বিভিন্ন রাষ্ট্রদূতরা তারা এখানে তাদের পদচারণা রেখে গেছেন এবং তারা বিভিন্ন সময় ভালো মন্দ বলে গেছেন। সবাই কিন্তু এই মন্ডার দোকানের ব্যাপক প্রশংসা করেছেন। তার সব কিছু মোটামুটিভাবে এখানে দেওয়া রয়েছে। মোটামুটিভাবে ঐতিহাসিক একটা দোকান, কিন্তু আমি বলবো যে মন্ডার যে কোয়ালিটি আগের মতো তেমনটা আমার কাছে মনে হয় নাই। তো ভালো খারাপ মিলিয়ে আসলে মানুষ সবসময় যা খাবে সেরকম না। তবে আমার কাছে মনে হচ্ছে যে কোয়ালিটিটা আগের চাইতে অনেকটাই লো কোয়ালিটি। তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মানুষজন, প্রচুর ভিড়, লোকজন বসে তারা খাচ্ছে। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে মন্ডাটা নিজের হাতে নিয়ে এসে তারপর নিজে নিজে খেতে হয়। এই জায়গাটা যে পরিষ্কার করে দিবে এতটুকু আন্তরিকতাও ওনাদের ভিতরে নেই। এটা আসলে ব্যবসা হিসাবে আমি কেমন মনে করি না, বিষয়টা ভালো মনে করতেছি না। কারণ কমপক্ষে একটু পানির ব্যবস্থা করা বা পানি দেওয়া বা মন্ডাগুলো মানে পরিবেশন করা, এটা একটা ভদ্রতা বা এটা ব্যবসায়িক একটা কালচার আমি মনে করি। কিন্তু এতটুকু কালচারও ওনারা মানেন না। তারপরও ওনাদের দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড়ভাট্টা, নিজের হাতে নিয়েই তারপর এখান থেকে আমাদেরকে খেতে হলো, কি আর করা। তো এখন আসুন অনুভূতিটা জানি যে মন্ডার স্বাদ আসলে কেমন বা এখন বর্তমান কোয়ালিটি কেমন। মাঝে মাঝে খাওয়ার হ্যাঁ ঈদে কোয়ালিটি আগের মতো আছে না? আলহামদুলিল্লাহ, কোয়ালিটি আলহামদুলিল্লাহ আগের মতোই আছে, সেই স্বাদ। তুমি বলো কেমন? কয়টা খাইতে পারবা? একটাই। তুমি সর্বোচ্চ কয়টা খাইতে পারবা? সর্বোচ্চ 500 টাকা খেতে পারবো। আচ্ছা, এটা খায়া বলো কোয়ালিটি আগের মতো হবে না? আটটা আসলে আগের মতো একটা টেস্ট ছিল, আমার কাছে মনে হয় যে অনেকটা কম। ওনারা বললো যে আগের মতো টেস্ট আছে, মনে হচ্ছে চিনির পরিমাণটা একটু বেশি। আগে যেরকম খাইতাম মিষ্টি একটু কম লাগতো, মনে হয় মিষ্টিটা বেশি। তারপর আমার ভালো গাছ দেখেন কি পরিমাণ লোকজন এখানে দাঁড়িয়ে আসলে সিরিয়াল দিয়ে তারপর এখান থেকে নিতে হচ্ছে। মানে এত চাহিদা ওনাদের। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, সকলের প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে কর্তৃপক্ষের প্রতি, ভেতরকার ডেকোরেশনটা আরেকটু স্মার্ট করা যায়, আধুনিক করা যায় এবং খাবার দাবারের সাথে যদি একটু কি বলে যে একটু পরিবেশনের ব্যবস্থা করা যায় তাহলে বিষয়টা মনে হয় আরেকটু ভালো হয়। কারণ আপনাদের এত সুনামধন্য একটা প্রতিষ্ঠান, বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এখানে আসে
যদি আপনারা এতটুকু ব্যবস্থা না করেন তাহলে এটা কেমন হয়, বিষয়টা আসলে কেমন জানি দৃষ্টিকটু লাগতেছে। তো এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে অনুরোধ জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির লোকজন কিন্তু তারা বসে বসে খাচ্ছে। তো প্রতি কেজি মুন্ডা বিক্রি হচ্ছে 700 টাকা করে, 20টায় হচ্ছে 1 কেজি, সেই হিসেবে 35 টাকা পার পিস। তো দেখতে পাচ্ছেন কীরকম একটা অবস্থা, ভিতরের ডেকোরেশন এখন পর্যন্ত কিন্তু সেই আদি আমলের মান্দাদার আমলে রয়ে গেছে। সেটা আমার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যদি পরিবেশনের একটু ব্যবস্থা রাখা হতো তাহলে বিষয়টা আরও ভালো হতো। আমি ছোটোকালে যে মন্ডা খেতাম এখন আর সেটার মাঝে ব্যাপক পার্থক্য রয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন।